আজকে আমরা নিশান সানি QG13 9X একটি ইসিউ রিপেয়ার করতেছি। এই 9X ইসিউটির প্রবলেম ছিল, গাড়িটি যখনই স্টার্ট করা হতো তখন আরপিএম ড্রপ করতো, আরপিএম বারবার ড্রপ করতো। লাইক 1000 আরপিএম আছে, 800 700 আবার 1000 আবার 700 আবার 1000 আবার 700 1000, ঠিক 2 সেকেন্ড পর পর এরকম আরপিএম ড্রপ করতো, আবার আরপিএম দাঁড়াইতো। ঠিক এই ধরনের সমস্যা ছিল। তো আমরা এই ইসিউটাকে আজকে রিপেয়ার করতেছি এবং রিপেয়ার করার পর আশা করি এই গাড়িটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটি হচ্ছে এইটি, এই যে নিশান সানি QG13 ইঞ্জিন। এই গাড়িটি, এই যে ইসিউটি খোলা হয়েছে এখান থেকে, এই গাড়িটি এই সমস্যাটি ছিল গাড়িটিতে। এখন আমরা এই গাড়িটি এই আঙ্কেলের এবং উনি হচ্ছে ওনার ছেলে। আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো গাড়িটি কি সমস্যা দেখা দিত এবং এটার জন্য কি কি করা হয়েছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া, আপনার গাড়িটি কি সমস্যা ছিল এবং এটার জন্য আপনি কি কি অ্যাকশন নিয়েছিলেন, এটাতে কোনো কাজ হয়েছিল কি না এবং আমাদের এখানে কিভাবে আসলেন যদি একটু বলতেন। আগেও একবার এসেছিলাম, একটা গ্রুপের মাধ্যমে জেনেছিলাম যে আপনার এখানে কাজ হয় হুসানের ম্যাক্সিমাম, তো তখন একবার এসেছিলাম। তো সেকেন্ড টাইম এখন আসা। মূলত আমার গাড়ির সমস্যা হচ্ছে, গাড়ি যখন স্টার্ট দেয় জি, সেটা 2000 থেকে 2500 আরপিএম এ জাস্ট আপ ডাউন করতো, আর দেন দিতে দিলে আবার সেটা নট নিউট্রাল করলেই সেটা আবার শুরু করবে, আর এলপিজিতে কনভার্ট করলে সেটা স্টার্টই বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে মেইন সমস্যা। এর জন্য আগে কোথাও দেখাই নাই, আচ্ছা এই নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এই আঙ্কেলও আসছে সাথে। তো আমরা কাজ শেষ করে আমরা আবার এটার পরের গাড়ি টেস্ট ড্রাইভের একটি আপডেট আমরা দেব ইনশাল্লাহ। এই গাড়িটির সমস্যা ছিল, বারবার স্টার্ট বন্ধ হয়ে যেত, গাড়িটি কাঁপাকাঁপি করতো, অনেক ধরনের সমস্যা করতো। গাড়ির ওয়ারিংয়ের কাজ করছি, ইসিউ রিপেয়ার করছি, আমরা গাড়ির ইজিআর চেঞ্জ করছি, টিপিএস চেঞ্জ করছি, ইগনিশন পরিচালনতে দেখছি। এখন আমরা এটার ওয়ারিংটাকে নতুন করে সেটিং করে দেন আমরা গাড়িতে ইনস্টল করব। ঠিক আছে, আমাদের ওয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ওয়ারিংটি ইনস্টল করব এবং গাড়ির পারফরমেন্স আমরা দেখব। আশা করি গাড়িটি আবার নতুনের মতোই পারফরমেন্স দিবে। আমি আপনাদের সবসময় আগে থেকে বলে রাখতে চাই একটা বিষয়, এটা হচ্ছে গাড়ির ওয়্যারিং হচ্ছে নিসান মিৎসুবিশি হন্ডা গাড়ির ওয়্যারিং খুবই একটা সেন্সিটিভ একটা লাইন। এই গাড়ির ওয়্যারিং কখনো কাউকে দিয়ে, যারা না বুঝে বা যারা আগে পরে না করছে এই গাড়ির ওয়্যারিং, যাদের অভিজ্ঞতা নাই, তাদের দিয়ে এই গাড়ির ওয়্যারিং কখনোই করাবেন না। এই গাড়ির ওয়্যারিং যখনই আপনি অনভিজ্ঞ কোনো লোক দ্বারা আপনি ওয়্যারিংয়ের কাজ করাবেন, তখনই আপনার গাড়িতে ওয়্যারিংয়ের নানাবিধ ত্রুটি দেখা দেবে। গাড়িটির প্লাগগুলো সার্ভিস করে দিলাম এবং আমরা চেক করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। ইসিউটি আমরা ফিটিং করতেছি। আশা করি এই টুকটাক সার্ভিসের পরেই গাড়িটি আবার নতুন উদ্যমে চলা শুরু করবে। এবং আমরা তো ইসিউটি রিপেয়ার করলামই এবং সাথে আমরা একটা টিপিএস ইনস্টল করছি গাড়িতে। আমরা এখন ইগনিশন কয়েলগুলো ইনস্টল করতেছি। আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এই ইসিউটি কিন্তু এই বডির ভিতরে এই অংশটার মধ্যে থাকে। আমরা যখনই গাড়ি ওয়াশ বা সার্ভিস করব, আমরা কখনোই এই অংশে আমরা কখনো পানি দিয়ে আমরা গাড়িটি ধুবো না। এই অংশে এই অল্টারনেটর, এই 4টা কয়েল, এই অংশ বিশেষগুলিতে আমরা কখনো গাড়িটি পানি দিয়ে ধোয়ার সময় কখনো এখানে আমরা পানি দেব না। আমরা সবসময় চেষ্টা করব যে হয় কেরোসিন অথবা ডিজেল দিয়ে ইঞ্জিনটাকে ওয়াশ করার জন্য। তেল দিয়ে আপনি ইঞ্জিন ওয়াশ করলে কখনোই আপনার এখানে পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকে না বা ইলেকট্রনিক্সের কোনো ডিভাইস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো সবসময় মনে রাখতে হবে গাড়িটি ধোয়ার সময়
অবশ্যই আমরা তেল দিয়ে গাড়িটি ধোবো। ভিতরের অংশে ইঞ্জিনের যে ভিতরের ইনসাইড যে অংশটি আছে এই অংশটি আমরা শুধু তেল দিয়ে আমরা ওয়াশ করব, কিন্তু আমরা আউটসাইড যেটা আছে এই আউটসাইড আমরা অন্য ধরেন আপনার লাইক কার শ্যাম্পু বা অন্য কিছু দিয়ে আমরা ওয়াশ করতে পারি বা ফোম দিয়ে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ইঞ্জিনের ভিতরের অংশগুলিতে আমরা কখনোই পানি দিয়ে ধৌত করবো না বা পানি দিয়ে ধোবো না। পানি দিয়ে ধুলে তখনই এই ধরনের সমস্যা নতুন করে শুরু হতে পারে, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ইলেকট্রিক ওয়্যারিং লাইনের মধ্যে সমস্যা হইতে পারে। এখানে আপনার একটা ইসিউর মধ্যে শত শত ওয়্যারিংয়ের লাইন আছে। একটা গাড়ির মধ্যে যতগুলো সেন্সর আছে, এয়ার ফ্লো সেন্সর, ইগনিশন কয়েল, ওয়াটার কুলিং টেম্পারেচার সেন্সর, গাড়ির ইজিআর, গাড়ির টিপিএস থ্রটল পজিশন সেন্সর, হ্যাঁ, ব্রেক ওয়ান সুইচ, ইঞ্জেক্টর, হ্যাঁ, তারপর আপনার স্টিয়ারিং পাওয়ার সেন্সর এবং অন্যান্য যে সেন্সরগুলো নক সেন্সর, ক্রাঙ্ক পজিশন সেন্সর, ক্যাম্প পজিশন সেন্সর, এটা হচ্ছে ক্যাম্প পজিশন সেন্সর। এই সেন্সরগুলি নষ্ট হয়ে যেতে পারে যদি আমরা সরাসরি পানি দিয়ে এটাকে ওয়াশ করি। जीना लगे बिन तेरे यारा मैं क्या करूं मैं क्या करूं। এই গাড়িটি আজকে আমরা সারাদিন কাজ করেছি। তো সারাদিন কাজের পরে গাড়িটি এখন আমরা টেস্ট ড্রাইভে বের হলাম। মাশাআল্লাহ গাড়িটি এখন ঠিকঠাক মতোই পারফরমেন্স দিচ্ছে। গাড়িতে আর কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি মিটারের দিকে ফলো করি, একটু মিটারের দিকে ক্যামেরাটা দেখান। মিটারে কিন্তু কোনো প্রকার ইঞ্জিনের চেক লাইট নাই। চেক লাইট যেহেতু নাই তার মানে ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমটা সম্পূর্ণভাবে ওকে আছে। তো গাড়িটির প্রবলেম ছিল প্রাথমিক অবস্থায় গাড়িটি স্টার্ট দেওয়ার সাথে সাথে 2000-এর উপরে আরপিএম উঠে যেত এবং আরপিএমটা ড্রপ করতো, 2 সেকেন্ড পর পর ড্রপ করতো, লাইক এরকম মানে আরপিএমটা স্টেবল থাকতো না। তো আরপিএম ড্রপ করতো। ওই আরপিএম ড্রপ করার জন্যই আজকে আমরা গাড়িটিতে অনেক কাজ করলাম, ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ করলাম এবং গাড়ির টিপিএস চেঞ্জ করলাম, গাড়ির ইসিইউ রিপেয়ার করলাম। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটার মধ্যে যে ইসিইউটি ছিল এই ইসিইউটি হচ্ছে 9X। নিসান সানির মধ্যে এই 9X ইসিইউ যেটি, এটি খুবই একটা রেয়ার ইসিইউ এবং এটার প্রাইস কিন্তু অনেক। তো এর জন্যই আমরা এটাকে রিপেয়ার করলাম, কারণ এই ইসিইউটি মার্কেটে খুঁজলেও সচরাচর পাওয়া যায় না। তো পাওয়া যায় না বিধায় আজকে আমরা এটাকে রিপেয়ার করে গাড়িতে আমরা ইনস্টল করলাম এবং গাড়িটি অন্য যে প্রোডাক্টগুলো প্রবলেম ছিল প্রোডাক্টগুলো আমরা ইনস্টল করে গাড়িটি এখন আমরা টেস্ট ড্রাইভে বের হয়েছি। গাড়িটি এই পর্যন্ত যতটুকুই আমরা ড্রাইভ করছি মোটামুটি 2 কিলোমিটারের মতন। তো এতটুকুতে দেখছি যে আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর এখন আমরা যাব হচ্ছে রামপুরা হাতির ঝিল, বনশ্রী যাব হাতির ঝিলে। তো ওইখানে হাতির ঝিল কয়েকটা রাউন্ড দিব, গাড়িটা টেস্ট ড্রাইভ দিব এবং গাড়িটি আমরা বনশ্রীতে ডেলিভারি করব। আর এই গাড়িটির যিনি ওনার ইনি নিজেই আমার ভিডিও করতেছেন ভাইয়া। এই ভাইয়াটাকে আমি একটু দেখাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া এখন গাড়িটির কি অবস্থা, গাড়িটি কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার দেখতেছি। আচ্ছা যাক, তাহলে আপনি সালমানস কাস্টম ওয়ার্কশপ ওস্তাদজির উপরে সম্পূর্ণভাবে সন্তুষ্ট আছেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে টেস্ট ড্রাইভে বের হয়েছি, আমরা আর কি দেখাচ্ছি গাড়িটি আমরা ড্রাইভ করতেছি। তো সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।